ঘুরে। একা গেছো? হুম। আমার খুব টেনশন হইতেছিল ভাবি। এই বাড়িতে আমাকে নিয়ে কেউ টেনশন করে? টেনশন করব না, আর কারো কথা জানি না, আমার অনেক টেনশন হইতেছিল। কি ভাবছিলা পালাই গেছি? না না ভাবি, এটা কি বলো তুমি? আমি আনোয়ারকে কালকে রাত্রে অনেক বুঝায় বলছি এরকম যেন আর কখনো না করে। আনোয়ারকে কোনো কিছু বলে তো লাভ হবে না। আজকে একটা বিষয় নিয়ে ঝগড়া লাগছে, কালকে আরেকটা বিষয় নিয়ে ঝগড়া লাগবে, এটা চলতেই থাকবে। আসল কথা কি জানো চৈতি, ওরা যদি হাজারটা ভুল করে দোষ করে আমাদেরকে কিন্তু ওদেরকে মাফ করে দিতেই হবে। ইনফ্যাক্ট আমরা মাফ করে দিই, কিন্তু আমরা যদি কোনো ভুল করি এক জীবন চেষ্টা করলেও মাফ পাবো না আমরা। তোমার ভাই কিন্তু আমাকে বলছে বাড়ি ছেড়ে চলে যেতে। আমি ঠিকই আম্মাকে বাসায় নিয়ে আসছি। কয়েকদিন পর দেখো আম্মা যখন সব কিছু জানতে পারবে, আম্মা কিন্তু আমাকে বের করে দিতে চাইবে। আমি মেন্টালি প্রিপারেশন নিয়েই রাখছি যে এক সময় না এক সময় আমাকে বাড়ি ছেড়ে চলে যেতেই হবে। এটা তুমি কি বললা ভাবি? তুমি কেন তোমার সংসার ছেড়ে যাবা? আমরা কেন আমাদের সংসার ছেড়ে যাব? আর আম্মাকে কে বলতে যাচ্ছে বলো? বলার অনেক মানুষ আছে। তুমি আনোয়ারের কথা বলতেছো? আমি আনোয়ারকে আজকে শক্ত করে বলে দিব এই কথা যেন কোনোভাবে আম্মার কাছে না যায়। আমি সবুজকেও বলে দিব, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। ভাই আমি আর পারতেছি না, যা আমার হয়ে গেছে আগে, এগুলো তুমি মনে রেখো না, আবার তুমি মাফ করে দিও। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। মানে এরকম মাফ না, মানে তোমার হাসির মধ্যে প্রেম ছিল না, মানে আমাদের মধ্যে একটা থাকে না, প্রেমের একটা ব্যাপার থাকে না, মানে ওইটা নাই। হয়ে যাবে। তুমি মাফ করে দাও। কি করছিস তুমি? না না তুমি মাফ করে আরে দাও। ছাড় তো। আচ্ছা মাফ করছি ছাড়ো। না ছাড়ো। হ্যাঁ? মাফ করছি ছেড়ে দাও। কসম? হ্যাঁ হ্যাঁ বলো কসম? হ্যাঁ মাফ করছি। তাহলে তোমার হাসির মধ্যে প্রেম থাকবে? আচ্ছা প্রমিস? কসম? না না কি করতেছ? আচ্ছা মাফ করছি তো। মাফ করছি ছাড়ো না তো। বলতেছি না মাফ করছি। দেখছো তুমি এতগুলো অপরাধ করছো, এত মিথ্যা কথা বলছো, তাও আমি কি সুন্দরভাবে তোমার সাথে সংসার করতেছি, সহ্য করতেছি। আর তুমি আমার একটা সহ্য তুমি সহ্য করতে পারলা না। এমন একটা সত্য মানে আমাদের ফিউচারের জন্য ভালো হবে, আমরা যেন সুন্দরভাবে সংসার করতে পারি এর জন্য, সেটাই তুমি সহ্য করতে পারলা না। তুমি বুঝো না কেন? আমি তো একটা বাচ্চাই, সবসময় তো বাচ্চার মতন থাকি, খালি ওই সময় একটু পুরুষ মানুষ হয়ে গেছিলাম, এই জন্য এত রাগ করতে হয়। আজও দেখেন আমার কি করতে হবে? কিছু করতে হবে না, থাক না আমার তো কিছু একটা করতেই হবে। থাক কিছু করতে হবে না, না কিছু তো একটা করতেই হবে। কিচ্ছু করতে হবে না। না বলো তুমি। ঘর ঝাড় দাও। ঘর ঝাড় দিতে হবে? অন্য একটা কাজ বলো, এটা কাজ হলো? ঘরে ঝাড় দিতে হবে? দিলাম, দাও। কোনো ব্যাপার হলো নাকি? কোনো ব্যাপার না, দাও। দিতেছি, যাও। দেখো তুমি। তুমি জানো না এই মহিলা কত শেয়ার মহিলা? সে নিশ্চয় একটা ষড়যন্ত্র করার জন্য এখানে আসছে, এমনি এমনি আসেনি। তুমি যে সারাক্ষণ ষড়যন্ত্র করো বলে কি তোমার ধারণা সবাই ষড়যন্ত্র করে বেড়ায়? ভাবি ফিরে আসছে, কই একটু খুশি হবা না এর মধ্যে ষড়যন্ত্র খুঁজতেছো? ও ভাবি আসছে এই জন্য আপনার মনে একেবারে ঈদ ঈদ? হ্যাঁ অবশ্যই আমার ঈদ লাগছে, কারণ আমি ভাবিকে অনেক পছন্দ করি। ভাবি ফিরে আসাতে আমি অনেক খুশি হয়েছি। শোনো, তুমি বিয়ের আগে কি করছো না করছো সেটা আলাদা কথা, এখন তোমার বিয়ে হয়েছে, সংসার করতেছো, ব্যবসা দেখতেছো, দুদিন পরে বাচ্চার বাপ হবা। হ্যাঁ আমি বাবা বউ কবে, কোন দিন, কোন সময়? আমি এখনের কথা বলতেছি না, 2 দিন পরে হবা না? আর 2 দিন পরে মনে হচ্ছে কত সুন্দর একটা খুশির খবর পাইলাম। অবশ্যই খুশির খবর, ভাবি ফিরে আসছে, এটা খুশির খবর না? খুশির খবর। বেশ, আমাদের যদি একটা বাবু থাকতো, বাবুটা এই ঘর থেকে ওই ঘরে দৌড়াদৌড়ি করতো, লাফালাফি করতো, তোমার গালে খামচি কাটতো, আমার বুকে ঘুমাইতো, আমার কান্দে জোরে সে বাজারে যেতে করে করতো।